এমন একটা দিনের জন্য বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা ঠিক কত বছর অপেক্ষা করেছেন বলেন তো? যে দিনটা যে বছরের পর বছর ধরে একটা কমপ্লেইন সবার থাকতো যে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন মনে হয় বোলিং পিচ, আবার বাংলাদেশ যখন বোলিং করতে যায় তখন মনে হয় ব্যাটিং পিচ। ঠিক এই কমপ্লেনটা বছরের পর বছর ধরে যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের ছিল। আজকে সেটা উনো হয়ে গেছে একেবারেই। মিরপুরের পিচের এমনিতেই বদনাম আছে পুরো দুনিয়া জুড়ে। সর্বশেষ যখন পাকিস্তানে এসেছিল তখনও তাদের ক্যাপ্টেন থেকে শুরু করে তাদের কোচ একই কথা বলেছিলেন, এই পিচের মানদণ্ডের মধ্যেই পড়ে না ক্রিকেট বিশ্বে, এরকম কমপ্লেন করেছেন। পিচ ঠিক হয়েছে, কারো পিচ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু যখনই বাংলাদেশ বোলিং করতে নামলো টসে হেরে, তখনই দেখা গেল একেবারেই সেই পুরনো চিত্র। মিরপুরের উইকেটে রান হচ্ছে না। মিরপুরের উইকেটে যখন পাকিস্তান একটা মোটামুটি ধরনের একটা স্টার্ট দেওয়ার পরেও যখন তাদের উইকেট পড়া শুরু করলো, খুব বাজেভাবে তারা কোলাপস করলো। 82-83 রানে তারা 9টা উইকেট হারিয়ে কোনো মতে তারা 100 রানের সংগ্রহ গড়ে 114 পর্যন্ত গিয়ে তারপরেই ঠেকে গেছে, আর যেতে পারেনি। তো তখন পর্যন্ত মনে হচ্ছিল, সব দিকেই একটা গুঞ্জন চলছিল যে সেই মিরপুরের চিরচেনা পিচের চিরচেনা আচরণ সবই একই রয়ে গেছে। এই যে কালো রঙের পিচ, ধূসর রঙের পিচ, সবুজ রঙের পিচ, এগুলো আসলে জাস্ট আই ওয়াশ, এরকম পর্যন্তই মনে হয়েছিল। কিন্তু সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংস যখন শুরু হয়েছে তখনই চিত্র একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তখনই ওই যেটা দর্শকরা বলতো, বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা বলতো, আমরা বলতাম যে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন মনে হয় বোলিং পিচ। তবে আজকে এই কথাটা হয়তো বা পাকিস্তানের ক্রিকেটের ফ্যানরা পাকিস্তানে বসে করছে অথবা বলছে কথাটা, কারণ পাকিস্তান যখন ব্যাটিং করছিল তখন বাংলাদেশ দুর্দান্ত ডমিনেশন দেখিয়েছে। নাহিদ রানা তার ক্যারিয়ারের প্রথম 5 রান নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছেন। প্রত্যেকজন বোলার যারা তাদের স্পেলে বল করতে এসেছেন, 30 ওভার বাংলাদেশ বোলিং করেছে, সবাই দুর্দান্ত করেছেন। মেহেদী হাসান মিরাজ 3টে উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দুজনেই একটা করে উইকেট ভাগ করেছেন। এমন ভালো বোলিংয়ের দিনে রিশাদ হোসেন শেষের দিকে গিয়ে একটু বোলিং করার সুযোগ তিনি পেয়েছেন, 2 ওভার বল হাতে ঘুরাতে পেরেছেন তিনি। তো যাই হোক, এরপর বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন দৃশ্য যেটা বললাম একেবারেই চেঞ্জ। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, ক্রিকেটাররা হয়তো একটু হলেও নিজেদের টি-20 বিশ্বকাপ না খেলার আক্ষেপটা ঘুচাতে চাইছেন এই সিরিজটাতে। মাত্র 15 ওভারে বাংলাদেশ 115 রানের টার্গেট ফিল আপ করে ফেলেছে। যদি নাজমুল শান্তর উইকেটটা না পড়তো, যদি নাজমুল শান্ত ওই টাইমে আউট না হতেন ইফতারের অল্প একটু সময় আগে, তাহলে হয়তো 12 থেকে 13 ওভারে ম্যাচ শেষ হয়ে যেত, বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। পাকিস্তান এই ম্যাচে আরও একটা ব্যাপার হচ্ছে, পাকিস্তান এই ম্যাচে বাংলাদেশকে কম্পিটিশন দিতে পারেনি। তবে বাংলাদেশের একটা জায়গায় কম্পিটিশন ছিল, বাংলাদেশের কম্পিটিশন ছিল এই ম্যাচে ইফতারের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রডকাস্টিং যখন হচ্ছিল খেলা, তখনই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট একটা টাইমের আগে যদি প্রথম ইনিংস শেষ হয়ে যায় তাহলে 10 মিনিটের মধ্যে আবারও মাঠে নেমে যাবে বাংলাদেশ ব্যাটিং করতে। এরপর ইফতারের জন্য আলাদা করে 40 মিনিট যেই ইনিংসের গ্যাপটা, সেটা ইফতারের সময় আলাদা করে দেওয়া হবে। সেখানে বাংলাদেশ ইফতারের পরে বাংলাদেশ ব্যাটিং করতে নামবে। কিন্তু সেটা তো অনেক আগেই পাকিস্তান অল আউট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে গেছে। কিন্তু এরপর আলোচনাটা হচ্ছিল যে বাংলাদেশ কি খেলা ইফতারের আগে শেষ করবে, নাকি বাংলাদেশ খেলা ইফতারের পর পর্যন্ত যাবে। মানে বাংলাদেশ দেখা যায় যে অল্প কিছু রান দরকার, সেটার জন্য 40 মিনিটের একটা গ্যাপ। ওই রকম আলোচনা হচ্ছিল যে ইফতারের আগে করবে না শেষে করবে, কারণ পাকিস্তানের বোলাররা লিটারেলি পাকিস্তানের বোলাররা পাত্তা পায়নি। যেই টি-20 ক্রিকেটের অভাব বোধ বাংলাদেশের ক্রিকেট করছিল, বাংলাদেশের ক্রিকেটের ফ্যানরা করছিল, বিশ্বকাপের যে অভাব বোধ করছিল, বিশ্বকাপে বাংলাদেশ শুরু থেকেই কথা হচ্ছিল যে এবারের বিশ্বকাপের দলটা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল ছিল। কেন বলা হচ্ছিল সেই প্রমাণটা কিন্তু আজকে পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছেন। বিশেষ করে তানজিদ হাসান তামিম যেমন ফর্মে তিনি আছেন, যেমন আগুন ঝরা ব্যাটিং তিনি করে আসছেন, সেই বিপিএল থেকে দেখা যাচ্ছে ওইটা তিনি এখানেও অব্যাহত রেখেছেন। ওয়ানডে ইনিংস তিনি খেলেননি আজকে,
ওয়ানডে ইনিংস তিনি খেলেননি, তিনি খেলেছেন টি-20 ইনিংস। আর টি-20 ইনিংস খেলে 50 ওভারের ম্যাচ 15 ওভারেই বাংলাদেশ টার্গেট ফিল আপ করে ফেলেছে। বাংলাদেশ, যেটা বললাম যে টি-20 বিশ্বকাপটাকে বাংলাদেশ মিস করেছে, সেই মিস করার আক্ষেপটা, সেখানে যেই ব্যাটিংটা করতো বাংলাদেশ, সেই ব্যাটিংটাই আজকে এখানে দেখিয়েছে। দর্শক, অনেকবারই বলেছি 11 বছর আগে সর্বশেষ যখন পাকিস্তান বাংলাদেশে খেলতে এসেছিল, তখন বাংলাদেশের ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে একটা নতুন জোয়ার উঠেছিল। যেই জোয়ারে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে, মানে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে পরাশক্তি হিসাবে নিজেদের তৈরি করতে পেরেছিল। ওই তৈরি করার ভিতটা পাকিস্তান সিরিজ থেকে হয়েছিল 2015 সালে। পাকিস্তানকে বাংলাদেশ পরপর 3 ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল। তামিম ইকবাল ছিলেন তখন কি মেম্বার অথবা কি প্লেয়ার। ওই পাকিস্তানকে হারানোর ম্যাচে 2টা সেঞ্চুরির পাশাপাশি একটা 50 তিনি করেছিলেন। আমি ম্যাচের আগেও যখন কথা বলছিলাম, ম্যাচের ইনিংস ব্রেকও যখন কথা বলছিলাম, তখন একটা কথা বলছিলাম, এবারও তামিম নামের একজনই খুব ভালো ফর্মে আছেন। আমরা চাইবো আগের তামিমের সেই ইনিংসগুলো এবারের তামিম খেলবেন। সেটাই হচ্ছে দর্শক, তামিম দুর্দান্ত ফর্মে আছেন। আজকে তামিম অপরাজিত ছিলেন, 65 মতো রান তিনি করেছেন। বলতেই হয় যে পাকিস্তান কম রান করার কারণেই তামিম তার সেঞ্চুরিটা আজকে মিস করেছেন। যেভাবে তিনি খেলছিলেন, আবরার আহমেদের মতো স্পেশাল স্পিনার হোক কিংবা শাহিন শাহ আফ্রিদির মতো স্পেশাল পেসারই হোক না কেন, যেই প্রিমিয়াম পেসার একটা ট্যাগ আছে শাহিন আফ্রিদির নামের পাশে, কোনো প্রিমিয়াম বোলারই আজকে দাঁড়াতে পারেননি তানজিদ তামিমের কাছে। বলে কয়ে ছক্কা হাঁকিয়েছেন, জায়গা বানিয়ে ছক্কা হাঁকিয়েছেন। যত ধরনের ডমিনেশন ব্যাট হাতে দেখানো দরকার পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে, সব কিছুই তামিম দেখিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের একটা উড়ন্ত সূচনা হয়েছে, যে উড়ন্ত সূচনাটা খুব বেশি দরকার ছিল এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে। যেই আপস অ্যান্ড ডাউনে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট ইজ ব্যাক বলাই যায়। বাংলাদেশ ওডিআইয়ের বাংলাদেশ ইজ ব্যাক। আবারও আমাদের ডমিনেশনটা তৈরি হবে, আবারও ওই ডমিনেটিং টিম বিল্ড আপ হবে, আবারও পাকিস্তানের মধ্য দিয়ে, পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে। একটা ম্যাচ আমরা জিতে গেছি, বাকি 2টা ম্যাচ আছে। অবশ্যই প্রথম টার্গেট নেক্সট ম্যাচ জিতে আমরা সিরিজটা নিজেদের করে নেওয়া, তারপর হোয়াইট ওয়াশের লক্ষ্য তো নিশ্চয়ই থাকবে টাইগারদের। প্রথম ম্যাচ জিতেছি, আমি যেই মুহূর্তে রেকর্ড করছি এই মুহূর্তে ম্যাচ মাত্র হয়তো সেকেন্ড ইনিংসের 5-7 ওভার চলার কথা, বাট ইতোমধ্যেই ম্যাচ শেষ। আমরা আজকে এখানেই ম্যাচের সর্বশেষ খবর এটাই ছিল। বাকি খবর আপনারা জানতে হলে ক্রিকফ্রেন্ডসের পর্দায় চোখ রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত হোম অফ ক্রিকেট থেকে আমি পারভেজ হাসান সাইন আউট করছি।